বন্ধুরা তোমরা তো জানোই যে মাকে সব কিছু এখন হেলদি খেতে বলা হয়েছে। তো এখানে মার জন্য 4-5টা বাটা মাছ নেওয়া হয়েছে, আর এটাই থানকুনি পাতা দিয়ে ঝোল করা হবে। কেমন করে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, মানে মা তুলে নিচ্ছে, আমি না। ওই তেলের মধ্যে জিরা দিয়ে দিচ্ছে মা। এবার আগে যে মশলাটা করে রেখেছিল সেটাই দিয়ে দিচ্ছে। এই বাবারে কি ধোয়া রে, ধোয়া হয়ে গেল। আদার কাঁচা লঙ্কা বাটা, এই যে আমার মা বলছে বল আদার কাঁচা লঙ্কা বাটা, বলে দিয়েছি আদার কাঁচা লঙ্কা বাটা। হলুদ এ দিচ্ছে অল্প করে হলুদ, একটু জিরে দিয়ে, অল্প করে জিরে, আর একটু লবণ, একটু খানে লবণ। এখন কিন্তু আমার মা আমার বাবার পয়সা বাঁচাচ্ছে, তাই অল্প অল্প মশলা দিচ্ছে। থানকুনি পাতাগুলো থানকুনি পাতাগুলো দিয়ে দেওয়া হবে। শাক দিয়ে মাছ দেখা হবে আজকে বন্ধুরা। জ্যান্ত শাক দিয়ে কিন্তু বন্ধুরা জ্যান্ত মাছ হবে আজকে। এই যে থানকুনি পাতাগুলোকে একদম নেড়ে ঘেটা ঘেটা করে দিয়েছে। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবে। তাড়াতাড়ি দাও। এই যে জল দিয়ে দিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে। ভাই আবার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছে টুপুক টুপুক। মাছগুলো একদম সাঁতার কাটছে, একদম রিল্যাক্স, চিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স। আবার রিল্যাক্স। এই যে থানকুনি পাতা দিয়ে বাটা মাছের ঝোলটা কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে। অল্প তেল মশলা দিয়ে করা হয়েছে, একদম কালার ছাড়া। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা।